আসসালামু আলাইকুম। কুকিং হোম খুলনা থেকে আমি আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটার সাথেই থাকবেন আশা করি। আমার বাটিকের ফাইনাল লুকটা সবাই দেখতে চেয়েছিলেন, তাই আমি রং কেনা থেকে দেখাচ্ছি। এটা হলো আমাদের ডাকবাংলা খুলনার মশিউর রহমান মার্কেটের রংধনু রংঘর থেকে আমি রং কিনি। এই যে তার নাম্বার, উনি অনলাইনেও রং সেল করেন, অনেক ভালো ওনার রং, এবং অনেক দূর থেকে সবাই রং কিনতে আসে ওনার এখানে, তাই একটু দেখিয়ে দিলাম। এই যে এটা হলো বাটিকের কালার, এবং এটা হলো কফি কালার, সাথে একটা কস্টিক এবং একটা ছোডা। এই মেডিসিন, দুইটা মেডিসিন থাকে, উনি মাপ মতো দিয়ে দেয়, শুধু বলতে হবে কয় গজ কাপড়ে আপনি করবেন। আর এটা হলো একটা সাদা বেক্সি পপলিন, আমি একটা পাঞ্জাবিতে কফি কালার করব। এটা আমি স্কেল দিয়ে দাগ দিয়ে সেলাই করে টেনে টেনে এটা বেঁধে নিচ্ছি। আমি অন্য একটা ভিডিওতে খুব সুন্দর করে মানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। এই যে প্রথমে আমি পানিটা একদম ফুটিয়ে নিয়ে অন্য একটা ডিশে ঢেলে নিলাম। এবার ওটাতে এই যে ওই দুইটা মেডিসিন আগেই দিয়ে দিলাম। এবার কালারটা দিয়ে দিলাম। এগুলা দিয়ে খুব সুন্দর করে নেড়ে দিতে হবে যেন কোথাও কোনো দলা না থাকে। এই কাজটা একটু দ্রুততার সাথে করতে হবে। আমার অনেক আপুরা আমি দেখছি বাটিকের সম্পর্কে অনেক আগ্রহ দেখতে চায়, তবে আমি তো বাবার বাড়িতে গেছিলাম, ওই বাড়িতে গেলে আসলে সব কিছু ঠিকঠাক মতো করা যায় না, এই জন্য আমি দেখাতে পারিনি। অন্য ভিডিওতে আমি সুন্দর করে যেন আপনারা সবাই করতে পারেন আমি সেভাবে ভিডিও তৈরি করব আশা করি। এই যে এবার আমার সেই কাপড়টা আমি দিয়ে দিলাম। এটা হলো হাতার কাপড়টা আলাদা করে নিয়েছিলাম এবং আলাদাভাবে একদম বেঁধে নিয়েছিলাম। এবার হলো হাতাটা দিয়ে দিলাম। এবার বারবার একটু আমি নেড়ে চেড়ে দেবো, উল্টাপাল্টা করে দিব, তা নাহলে রং কোথাও ভালো হবে কোথাও ভালো হবে না। এইভাবে আসলে দিতে হবে। আমি কিন্তু বাটিক হাতে কলমে কারো কাছে শিখিনি, কোনো প্রশিক্ষণ নিইনি। আমি ইউটিউব দেখেই আমি আসলে যতটা শিখেছি ইউটিউব দেখে, শখের বসে নিজেদের জন্য কাউকে গিফট দেওয়ার জন্য আসলে আমি অনেক করতাম। অনেক দিন পর আমি বাটিকটা করলাম। এবার আমি 15 থেকে 20 মিনিট আমি রেখে দিয়েছিলাম, ওইভাবে রঙের ভিতর নাড়াচাড়া করতেছিলাম। এবার 15 মিনিটও রাখলে হবে, 20 মিনিটও, এর বেশি না এর কমও না। এবার আমি তুলে এটাকে সুন্দর করে যতক্ষণ না সাদা পানি বের হবে ততক্ষণ আমি এটা ধুতেই থাকবো। এবার খুব সুন্দর করে এটাকে আমি পানি টানি ঝেড়ে এবার এই কাপড়টাকে খুব সাবধানে এই সেলাইটা কাটতে হবে, কারণ এই বাটিক করা কাপড়গুলো না একটু নরম হয়ে যায় মেডিসিনের জন্যে। অনেক কাপড় আছে একটা সময় ছিদ্র হয়ে যেত খুলতে যেয়ে। দেখছেন, এটা আমি লম্বা স্কেল দিয়ে দাগ দিয়ে বড় বড় সেলাই করে সেলাইটা টান দিলে কাপড়টা এক জায়গায় হয়ে যাবে। এই যে স্ট্রাইপ দিছি, যেহেতু ছেলেদের পাঞ্জাবি তো এটা। এই যে এটার ফাইনাল লুক সব খুলে ফেললাম, তবে অনেক ধৈর্যের একটা ব্যাপার, যার ধৈর্য নেই সে পারবে না এটা করতে। একটা সময় আমি করতাম, আমার আপা দেখে তার রাগ হতো যে এত কষ্ট করে কেউ এগুলো করে। এখন আমি পেজে সময় দিতে যে সত্যি কথা, এটা শখের বিষয় করতে গেলেও আমি এখন ইচ্ছা করে না, কিন্তু আমার আপা এখন খুব সুন্দর করে, ওর এখন নাকি ভালো লাগে করতে, আমার থেকেও মনে হয় সে ভালো পারে। এই যে এইটা কিন্তু আমার আপা করছে। এটা হলো 4টা কালার দিয়ে করা, এগুলো রাবার দিয়ে আটকানো, কিন্তু এটা আসলে সবাইকে দেখালে সবাই হয়তো বা পারবো না, যারা পারেন তারা তো পারবেনই। এখানে ফিরোজা, রয়্যাল ব্লু, হলুদ, আর হচ্ছে গ্রিন, পতাকা সবুজ যেটাকে বলে। এই হলো এটার ফাইনাল লুক। আশা করি সবাই দেখবেন আমার ভিডিওটা।